পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় বদলে যাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত 24 ঘন্টায় জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েক ডজন কার্গো বিমান তেল আবিবে অবতীর্ণ করেছে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। আর এটা কোনো সাধারণ সাপ্লাই চেনের অংশ নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানেরই একটা প্রস্তুতি। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য ওয়াশিংটন ও তেল আবিব সবচেয়ে জোরালো প্রস্তুতি শুরু করেছে। লক্ষ্যবস্তু হিসেবে আলোচনা হচ্ছে ইরানের এবার পরমাণু কেন্দ্রগুলো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার দ্বীপ। এ থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের নতুন অভিযানে নামে, ইসরায়েল সরাসরি এবার অংশ নিতে প্রস্তুত। সেনাবাহিনী ইতিমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট করেছেন, এবারের টার্গেট হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো, যা ইরানের অর্থনীতিতে সরাসরি আঘাত হানবে। এমনকি রোববার প্রায় আধা ঘন্টার ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও এই উত্তেজনার পরবর্তী ধাপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ইসরায়েলের চ্যানেল 12 বলছে, সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, এমনকি নতুন সংঘাতের সম্ভাবনাও যে কোনো মুহূর্তে ত্বরান্বিত করা হবে। ইসরায়েল আশা করছে যে কোনো বড় হামলার আগে ওয়াশিংটন অবশ্যই তাদের আগাম বার্তা দেবে। তবে সব কিছুর মাঝেও আরেকটি চাপে পড়ছেন ট্রাম্প। চীনের পক্ষ থেকে জোরালোভাবে চাপ দেওয়া হচ্ছে, যুদ্ধে জড়িও না, কূটনৈতিকভাবে সমাধান খোঁজো। কিন্তু বাস্তবতা হচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক দাবানলের মতন। মার্কিন বিমান নামছে, ইসরায়েল প্রস্তুত, আর ইরানও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এক সাহসী বক্তৃতায় শুধু প্রদান করেননি, হুঙ্কার ছেড়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের উপরে এমন এক বিবৃতি প্রদান করেছে যেটা ডোনাল্ড ট্রাম্পের মুখে চরমভাবে একটা চপেটাঘাত। এই সাহসী মানুষটাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একটা মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইরানের মতন একটা রাষ্ট্রের বুকে আব্বাস আরাকচির মতন সাহসীরা আছে বলেই ইরান এখনও অপরাজেয়, এখনও ইনভিনসিবল। এখনও ইরান সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে শুধু কথাই বলছে না, তারা এখনও পর্যন্ত যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং প্রত্যেক দিন হাজার হাজার তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন তৈরি করছে, তার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, একটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা বিশ্বের যে কোনো সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে পারে। এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং অটুট আস্থা রাখার মাধ্যমে এই জানবাজ ইরানের নাগরিক তারা অবশেষে জানিয়ে দিল, তারা আমেরিকার দেওয়া এই 4টি শর্ত তারা মানবে না। আব্বাস আরাকচি ইরানের প্রতিনিধি হয়ে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প গতকাল যে আলটিমেটাম প্রদান করে 4টি শর্ত দিয়েছিল ইরানকে, যে আগামী 24 ঘন্টার ভিতরে এই 4টি শর্ত প্রদান করলাম, এই 4টি শর্ত হয় মেনে নিবে, নতুবা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এমনকি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করে যে, আমরা যে কোনো মূল্যে তোমাদের সাথে স্থায়ী যুদ্ধবিরতি চাই, কিন্তু আমাদের দেওয়া 4টি শর্তের এর বাইরে একটি কোনো শর্ত মানা হবে না। অর্থাৎ আবার সেই পুরানো গীতই গাওয়া হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প পূর্বেই জানিয়েছিল যে তারা যুদ্ধবিরতি চাইবে, তারা যুদ্ধবিরতি আলোচনায় কোন বিষয়ে আলোচনা হবে সেটা নির্ধারণ করবে, এবং কোন বিষয়ে ইরানের উপরে চাপিয়ে দেওয়া হবে সেটাও আমেরিকায় নির্ধারণ করে দেবে। আর যে কারণে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, যুদ্ধ অস্থায়ীভাবে বিরতি থাকলেও স্থায়ী যুদ্ধবিরতি যেন এক সুদূর প্রসারী কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আব্বাস আরাকচিকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল, ইরানকে কোনো ধরনের ক্ষতিপূরণ প্রদান করবে না আমেরিকা। দ্বিতীয় পর্যায়ে ইরানের হাতে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামের মধ্যে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে হবে। এমনকি তৃতীয়, ইরানের যে অর্থগুলো বিদেশের বিভিন্ন ব্যাংকে এই মুহূর্তে বাজেয়াপ্ত করে রাখা হয়েছে, ফ্রিজ করে রাখা হয়েছে, সেই অর্থগুলোর ভিতর থেকে একটি টাকাও তারা ইরানের কাছে ফেরত দেবে না বা রিলিভ করে দেবে না। এবং 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইরানের হাতে কোনো ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না। ইরানের হাতে এমন একটা রেঞ্জ নির্ধারণ করে দেওয়া হবে যে রেঞ্জের বাইরে ইসরায়েল অবস্থান করবে, তাই ইসরায়েলের জন্য হুমকি নয়, এমন একটা রেঞ্জ নির্ধারণ করে দেওয়া হবে আমেরিকার পক্ষ থেকে। এই প্রস্তাব দেওয়ার পরই ইরানের পক্ষ থেকে আমেরিকার দেওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাব সম্পূর্ণভাবে ছিঁড়িয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সাহসী মানুষটি আব্বাস আরাকচির সাথে যৌথভাবে সুর মিলিয়ে তারা উল্লেখ করেছে, ইরানের একজন নাগরিকও যদি জীবিত থাকে তাহলে তারা ইরানের এই ইউরেনিয়াম বা পারমাণবিক কর্মসূচি
পরিচালনা করবে। যে পারমাণবিক কর্মসূচির পেছনে তাদের লক্ষ শহীদের প্রাণ বিসর্জিত হয়েছে, যারা হাসি মুখে জীবন বিসর্জন দিয়েছে, তাদের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না, কোনো ধরনের বেইমানি করতে পারি না। যে কারণে আমরা পারমাণবিক কর্মসূচি অব্যাহতভাবে কন্টিনিউভাবে চালিয়ে যাব এবং এটা নিয়ে কোনো আলোচনাই হবে না। এর বাইরে আমরা যে 5টি প্রস্তাব দিয়েছি, এই 5টি প্রস্তাব যদি ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারে তবেই কেবল আমরা সিজফায়ারে যাব। তো এই মুহূর্তে সামরিক বিশেষজ্ঞ উল্লেখ করছে যে ইরান সম্ভব 3টা গুরুত্বপূর্ণ হুমকি প্রদান করার মাধ্যমে আমেরিকার উপর এবার চাপ প্রয়োগ করতে চাচ্ছে। তার ভিতরে 1 নম্বর যে কৌশলটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর নিচে দিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বের ইন্টারনেট কেবলগুলো পরিচালিত হয় এবং এই ইন্টারনেট কেবল ব্যবস্থা হরমুজ প্রণালীতে সম্পূর্ণভাবে যেহেতু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ইরান এটাকে টার্গেট হিসেবে, ফাঁদ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। ইরান আগেই জানিয়ে দিয়েছে এবার যদি ইরানে হামলা হয় তাহলে গোটা বিশ্বে ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। দ্বিতীয়, এবার আমেরিকা এবং ইসরায়েলের শুধুমাত্র সামরিক ঘাঁটি টার্গেট করে হামলা করা হবে না, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, পানামা, এমনকি জর্ডান, এছাড়া তাদের যে সমস্ত দোসর বা বিশ্বাসঘাতক হিসেবে তাদের সঙ্গী রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে টার্গেট করে এবার হামলা করা হবে। এমনকি ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার হামলা করার মাধ্যমে আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি রাষ্ট্রটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। শুধু তাই নয়, তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, হরমুজ প্রণালী তো সম্পূর্ণভাবে ব্লকেড হবেই, পাশাপাশি ইরানের পক্ষ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হুমকি দেওয়া হয়েছে, যদি আমেরিকা কোনো ধরনের অভিযান পরিচালনা করে ইরানে, তাহলে ইরানের বাহিনী এই মুহূর্তে প্রস্তুত। জানফাদা কর্মসূচির মাধ্যমে ইরান 3 কোটি যুবক এবং যুবতীকে স্বেচ্ছাসেবক সামরিক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে যুদ্ধে নিয়োজিত করেছে এবং তাদের মাধ্যমে তারা এই সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নেবে, উপসাগরীয় অঞ্চলে থাকা। এবং সেই দ্বীপগুলো শুধু দখলই করবে না, ইরানের ভূখণ্ডের সাথে যুক্ত করে সেখানে স্বাধীনতাও ঘোষণা করা হবে। তো সব মিলে এখন একটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমেরিকা কূটনৈতিকভাবে ইরানের সাথে যুদ্ধবিরতিতে যাবে, নাকি তারা আবারও যুদ্ধ করার মাধ্যমে বা শক্তি প্রয়োগ করার মাধ্যমে ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো আগ্রাসনে যাবে। তবে সার্বিক প্রস্তুতি দেখে মনে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল আবার নতুন করে তারা বড় ধরনের কোনো একটা হামলা করার শখ করছে এবং যে কারণে ইউরোপ থেকে, বিশেষ করে জার্মানির বিভিন্ন বিমানবন্দর থেকে, ফ্রান্স এবং ইতালির বিভিন্ন বিমান ঘাঁটি থেকে একের পর এক এই যুদ্ধ জাহাজগুলো নিয়ে আসা হচ্ছে এবং ইসরায়েলে ল্যান্ডিং করা হচ্ছে। এখান থেকে মূলত ঝাঁকে ঝাঁকে আবারও আমরা দেখেছিলাম যেভাবে 33,000 ফ্লাইট পরিচালনা করার মাধ্যমে ইরানের প্রত্যেকটা মাটিতে, প্রতিটা ইঞ্চিতে বোমা হামলা করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে, ঠিক সেইভাবে একইভাবে আবার ইরানকে অন্ধকার জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের হাতে থাকা যে সমস্ত এবার সাপ্লাই ঘাঁটিগুলো রয়েছে, যে পাওয়ার সাপ্লাই স্টেশনগুলো রয়েছে, সেই পাওয়ার সাপ্লাই স্টেশনগুলোকে টার্গেট করে ইরানের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া এবং এনার্জি সাপ্লাই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, এটাই মূলত আমেরিকার টার্গেট বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা এই মুহূর্তে ইরানে পারমাণবিক বোমা হামলা না করলেও এই বড় ধরনের পাওয়ার স্টেশনগুলোতে হামলা করে তারা ইরানকে আবারও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে ইরানও সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা খুব ভালোভাবে জানে যে আমেরিকার হামলা কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে পাল্টা প্রত্যাঘাত প্রদান করার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আবারও কি ইরানে হামলা করে প্রথমবার যেভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের তাড়া খেয়ে পালিয়েছিল, আবারও কি তারা সেইভাবে ইরানের তাড়া খেয়ে পালাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।